আলোচনা করতেছি, এটাও আল্লাহর শর্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন? আল্লাহু আকবার। তখন আমরা রাসূল বলেছেন, আরে আব্বাস, উনি তো আল্লাহ রাসূলের চাচা, যে চাচা আপনি যে কষ্ট করেছেন, যাই হোক আমি এটা হিসাব দিচ্ছি। আউয়ালু খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি। সুবহানাল্লাহ। ও আমার চাচা আব্বাস, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগতের সব কিছু সৃষ্টি করার আগে নূরান নাবিয়্যিকা, তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এই নূরই আল্লাহর নূর থেকে। আল্লাহু আকবার। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূর থেকে আমাদের নবীর নূরকে সৃষ্টি করেছে। ওই নূরের দ্বারা বিশ্বজগৎকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে চাই না। আল্লাহ রাসূলের, আমাদের রাসূলের ভিতরে এমন নূর রয়েছে, আমরা কিতাবে পড়েছি শামাইল তিরমিজির ভিতরে, যেখানে আল্লাহ রাসূলের সিরত অবয়ব সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের পৃষ্ঠদেশে মোহরে নবুয়ত ছিল। সুবহানাল্লাহ। মোহরে নবুয়ত। অন্য সাহাবারা কেউ কেউ বলেছেন, এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার সময় পিঠে যখন আমাদের হাত লাগতো, এটা লাগতো কবুতরের ডিমের মতো। আল্লাহু আকবার। আর সুবহানাল্লাহ। কবুতরের ডিমের মতো। হযরত আলী বলেছেন, যেমন একটি রুমাল আছে, এই যে হুজুরদের রুমাল, রুমালের বুদা বুদা আছে না, এই যে রুমালের বুদার মতো ছোট্ট আল্লাহ রাসূলের পৃষ্ঠে দিছে একটা মোহরে নবুয়ত রয়েছে। এর বর্ণনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নূরে মোহরে নবুয়তের শেষ সিল, এটা সাধারণ এই যে বুদা, যেটা কাবলি বুকের মতো, অনেকে বলেছেন কবুতরের ডিমের মতো, মৎস্যের দাঁড়ির যে বুদা রয়েছে এর মতো। আল্লাহু আকবার করুন। এটা সাধারণ জিনিস নয়। এটা কি না? সাধারণ জিনিস নয়। আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্বে বলেছে, আমার সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর পক্ষ থেকে ইলহাম পেয়েছি, আমি রাসূলুল্লাহ বেশি দিন থাকবো না। আল্লাহু আকবার করুন। আমি ওইটাই যাব, সেরকম আলামত কিন্তু আমি পেয়েছি। তবে আমার কাছে তোমাদের যদি কোনো পাওনা থাকে, প্রাপ্য থাকে, বলো। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কাউকে যদি কোনো সময় ধমকি দিই, আল্লাহ রাসূলের জীবনে কাউকে কোনোদিন একটা ধমক দেন না। আল্লাহু আকবার। আমাদের রাসূল জীবনে কাউকে ধমক দেন না। হযরত আনাস ইবনে মাসউদ, উনারা ছিলেন আল্লাহ রাসূলের খাদিম। 10 বছর পর্যন্ত হযরত আনাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। উনি বলেছেন, এই 10 বছর জীবনে আমার নবী আমাকে কোনোদিন দুঃশব্দ বলে না। আল্লাহু আকবার। অথচ আমাদের বাড়ি ঘরের ভিতরে কত চাকর বাকর আমরা রাখি, সে যদি পরিপূর্ণ সব কাজটা করে মাত্রায় মনে করতে ফেলাই দিতে, তুমি ও কাজটা পরিপূর্ণভাবে করতে পারবে, তোমার কাজকে পরিপূর্ণ টাকা দেওয়া হবে না। ভালোভাবে কাজ কেন করবে? কত ধর্মগ্রাম ঠিক না বলে আল্লাহ রাসূল কোনদিন এই সাহাবী খাদিমদেরকে একটা ধমকও দেয় না। এরপরেও কথাবার্তায় হয়তো কেউ কষ্ট পাইতে থাকে, বিদায় লোককে বলতেছেন, আমার সাহাবারা, আমি রাসূলের প্রতি যদি কেউ কথার মাধ্যমে, বলার মাধ্যমে, কাজের মাধ্যমে কষ্ট পেয়ে থাকো, আমি রাসূলকে তোমরা আল্লাহর রাস্তে তোমরা কেউ দেখো, দৃষ্টিগোচর দেখো। আর কারণ যদি কোনো কিছু পাওয়া না থাকে, আমি রাসূলকে দাও, আমি এই পাওনাটা পরিশোধ করে দেব। আল্লাহু আকবার। তোর সাহাবায়ে কেরামরা চোখের পানি করতেছে, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের। আরে আপনি তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন, আমরা তো আর বেশি সময় আল্লাহ রাসূলকে পাইব না। আল্লাহু আকবার। বেশি সময় আল্লাহ রাসূল আমাদের মাঝে থাকবে না, চলে যাবে। তাদের চোখ দিয়ে অস্ত্র যুগল ভাই হইতে লাগলেন। এমন সময় একজন সাহাবী বললেন, রাসূল সাল্লাল্লাহু আপনার কাছে আমার পাওনা রয়েছে। আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরামরা হতচম্বিত হয়ে গেলেন। তোমার কি পাওনা রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কাজের কারণে, আপনার হুকুমের কারণে, আপনার কাজে ফয়সালার কারণে আমাকে দূর
হয়েছিল আমার পিঠের মধ্যে, এই দাগ এখনো আমার পিঠের মধ্যে রয়েছে। যে যেহেতু আপনি প্রাপ্তের কথা বলেছেন, আপনার পিঠে আমি সেই দাগ মিটানো ব্যতীত আমার প্রাপ্য ছাড়ব না। আল্লাহু আকবার। তার এই কথা শুনে ওই সাহাবী মুখে এই কথা শুনে হযরত আবু বকর বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিয়ান থেকে তলোয়ার বাহির করে ফেলল। ওই গুনাহটা কেমন করে তোমার মুখে, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগৎ সৃষ্টি করত না। আমি ওমর কত সবাই কেরাম দিবারাত দিতে আমাদের ঘরের উনুনে আগুন জ্বলতো না, আমরা এবং আমাদের সন্তানেরা কত নাকে আমরা রয়েছি। কার কাছে বলবো খাওয়া নেই, যাওয়া নেই, 2 দিন পর্যন্ত চলে যায়, আমাদের পেটের খিদায় আমরা মরে যাচ্ছি, আমরা এক পানি পরিমাণ আমরা খাইতে পারতেছি না রে। আরে কেমন নিষ্ঠুর! ওই খুদারি যখন রাসূলের দরবারে আসতাম, আমাদের নবীর নূরানি চেহারা যখন আমরা দেখতাম, আমাদের 2 দিনের ক্ষুধা আমাদের নিবারণ হয়ে যাইত। এমন নবী, এমন দয়ার নবী, যার চেহারা দর্শন করলে 1 বছরের ক্ষুধা পর্যন্ত মিটে যায়। কেমন করে সারা রাসূলের উপর তুমি লজ্জা নেবে? ওই সাহাবী বলল, আমি নেবই নেব। আল্লাহ রাসূল বললেন, ওমর কথা বলবে না, আবু বকর কোনো কথা বলবে না। ঠিক আছে, তুমি আসো, আমার পিঠের উপরে চাবুক দিয়ে 3 বার মারধর করো। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাপড়ের জায়গার উপরে, জামার উপরে মারব না, কারণ আমাকে যখন মারা হয়েছিল আমার শরীর থেকে কাপড় খুলে পুরা শরীরে আমাকে মারা হয়েছিল, আমিও আপনার শরীরের কাপড় খুলে আপনার পিঠে মারতে চাই। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম প্রত্যেকের আগে আনন্দিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কত বড় জ্ঞান! শ্বাস করতেছে কিভাবে পুরা শরীরে আপনার সাথে বদলা নিতে চায়। আল্লাহ রাসূল বলেছেন, ওমর রে, আমি রাসূল, আমি হচ্ছি এই বিশ্বজগতের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হচ্ছেন বিশ্বজগতের জন্য রব্বুল আলামিন, বিশ্বজগতের পালনকর্তা। আমি রাসূল হচ্ছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ যেমন বিশ্বজগতের জন্য রব, আমি রাসূল হচ্ছি বিশ্ব জগতের সমস্ত সৃষ্টির জন্য রহমত। আল্লাহ যদি রহমত সম্পর্কে আমি রাসূলকে প্রশ্ন করে কিয়ামতের ময়দানে, হয়তো আমি রাসূল জবাব নাও দিতে পারি। এই জন্য সে যে টুকরা শরীর বদলা নিতে চায়, তাহলে তাকে নিতে দাও। এই কথা বলার পরে আল্লাহ রাসূল হুজরার ভিতরে গেলেন। ওই সাহাবী হুজরার ভিতরে গেলেন, দরওয়াজা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে ওই সাহাবী রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে তাকান। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সামনের দিকে তাকান, পিছনের দিকে তাকাইবেন না। এই কথা বলতেছে আর সাহাবার চোখ থেকে পানি বাহির হচ্ছে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি এইভাবে সামনে তাকিয়ে রয়েছেন, সাহাবা পিছনে রয়েছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে তাকান। সাহাবায়ে কেরাম ওই সাহাবী আল্লাহ রাসূলের জবাব মুবারক ধরলেন, আস্তে আস্তে ক্রমান্বয়ে পিঠ থেকে উঠাইতে লাগলেন। আল্লাহু আকবার বলেন। চোখ থেকে পানি অশ্রু ঝর্ণার মতো বইতে লাগলো। আল্লাহু আকবার। উঠাইতে উঠাইতে যখন পিঠের শেষ ভাগ পর্যন্ত উঠাইলেন, তখন মুহরে নবুয়ত ধরা দিয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলের মুহরে নবুয়ত যখন ওই সাহাবী দেখলো, সাথে
সাথে মোহরের নবুয়তের উপরে চুমু খাইতে লাগলো। নবুয়তের ভিতরে 3 বার চুমু খাইয়া বেহুশ হয়ে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনার পিঠে নূরানি ছবি রয়েছে, নূরের রহমত রয়েছে, যেটা মোহরের নবুয়ত হিসাবে রয়েছে আপনার পিঠে, এটা আমি কোনোদিন দেখি নাই। আমার জীবনের আশা হলো এইটা আপনার শেষ বেলায় হোক, আমার শেষ বেলায় হোক, আমি এটা একবার আমার কুম্ভরে দেখে নেব। ইয়া রাসূলুল্লাহ, বিচারের প্রেম করে আমি সাহাবী আপনার মোহরে নবুয়তের উপরে চুমা খাইলাম, এতে যদি আমি জাহান্নামেও যাই আমার কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। এই কথা বলে চিৎকার করতে লাগলো, আল্লাহর রাসূলের কদম মুবারক ধরে কান্নাকাটি করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি এমন রাসূল, বদলা তো দূরের কথা গো ইয়া রাসূলুল্লাহ, এটা কখনো হইতে পারে না। আপনার জন্য কলিজা পর্যন্ত খুলে দেব, আপনার পিঠের উপরে মোহরের নবুয়তের সিল রয়েছে, ওটাকে দেখার জন্য আমি প্ল্যান করছি। নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর রাসূল বললেন, সাহাবী রে, তুমি তো মোহরের নবুয়তে চুমু খাও নাই, তুমি তো জাহান্নামের আগুনকে তোমার জন্য হারাম করে দিয়েছ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। সে নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে পাগল হইল, ওই নামে আশিক হইল, মাওলায় আমার পাগল বনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। আল্লাহু আকবার। হে আমার, এটা হচ্ছে আমাদের নবী। কথাটা এই জন্যই বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দ্বারা সৃষ্টি করেছেন, আল্লাহর নূর দ্বারা। ওই নূরের অংশটা হচ্ছে মোহরের নবুয়ত। পড়ো সুবহানাল্লাহ। যাই হোক, সাহাবায়ে কেরামের প্রতি উদ্ধার করতে আল্লাহর রাসূলের সেই বৈশিষ্ট্যগুলোকে কিভাবে ওনারা দেখতে পায়? বলো সুবহানাল্লাহ। কিভাবে দেখতে পায়? কিভাবে আল্লাহর রাসূলকে আমার কলিজার সাথে আলিঙ্গন করা যায়? এটাই ছিল তাদের জীবনের শেষ প্রয়াস, ঠিক কিনা বলো? এই জন্য কথাটা বললাম, রব শব্দ। এই রব শব্দ যিনি প্রতিপালক হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা মনে হয় তো আপনাদের, যিনি ভূতপুরবাসী আল্লাহ তাআলা দিয়েছেন সুলাইমান নবীকে। আপনাদের কোনো সমস্যা হচ্ছে না? দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূলকে আমরা মহব্বত করি কি করি না? আল্লাহ রাসূলকে মহব্বত করি আমরা। তো আল্লাহ রাসূল বলেছেন, আমাকে মহব্বতকারী আমার উম্মতের নমুনা হচ্ছে যে উম্মত আমি রাসূলকে বেশি মহব্বত করে, তার আলামত হচ্ছে ওই উম্মত আমি রাসূলের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়ে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার যে উম্মত আমি রাসূলের কাছে আসতে চায়, আমি তাদের নিকটবর্তী হতে চাই, সেই জন্য আল্লাহর ফরজ আমলগুলি করার সাথে সাথে আমি রাসূলের প্রতি বেশি বেশি দরুদ শরীফ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জুমার রাত্রিতে 1000 বার দরুদ শরীফ করবে, কয় হাজার বার? দৈনিক 1000 বার দরুদ শরীফ করবে জুমার রাত্রিতে, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। ওই উম্মত, ওই নেককার উম্মত
মরার সময় জান্নাতের ঠিকানা না দেখে সে মৃত্যুবরণ করবে না। বলে আমাদের রাসূলের এত শান, রাসূলের প্রতি আল্লাহ খুব নিজেই গুরুশরী করে এবং বান্দাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, তোমরা যদি আমার বন্ধুর সুপারিশ পাইতে চাও, তোমরা সদা সর্বদা আমার বন্ধুর উপর গুরুশরী করবে। বলে সুবহানাল্লাহ। মৌমাছি সূরাতুন নাহল, একটা নাহল শব্দ অর্থ হলো মৌমাছি। এই মৌমাছির বাসায় যখন মৌমাছিরা বাসা বাঁধে, এখান তফসিরের ভিতরে লিখেছেন বাসা বাঁধার পরে বিভিন্ন ফুলের রস ফুলে যখন বাসার ভিতরে প্রবেশ করায়, ওইটা ওই সময় পর্যন্ত মধু হয় না যখন মৌমাছিরা আমাদের রাসূলের প্রতি দুরূদ না পড়ে। আল্লাহু আকবার। আমাদের রাসূলের প্রতি যখন দুরূদ করে তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে বাসার ভিতরে প্রত্যেকটা রোগে রোগে মধু আল্লাহ তৈরি করে। বলে সুবহানাল্লাহ। যাই হোক, আমরা দুরূদ করব, আমরা চক্ষু বন্ধ করে রাসূলের মহব্বতে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা खत्म रसूल फखर उमम शाही मदीना, दिखला तू मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने हमको मौके के काबा बनाया, इस काबा को खुदा हमारा किबला बनाया। हर सालम हाजी चल जा राह मदीना, हर सालम हाजी चल जा राह मदीना। दिखला तो मुझे मंजर गुलजार मदीना। कौनैन का मुख्तार खुदा आपको बनाया, उम्मत का निगाहबान खुदा आपको बनाया। आपको बनाया खुदा सुल्तान मदीना, आपको बनाया खुदा सुल्तान मदीना। दिखला दो मुझे मंजर गुलजार मदीना। सल्लल्लाहु কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় না? শেষ করে দিচ্ছি স্বল্প সময়ের ভিতরে। আমাদের নামাজ রয়েছে। দেখেন, কর্তৃপক্ষ এই জিনিসটা ভয় করতেছে আমাদের কমজোর ইমানের কারণে, যে নামাজ যদি এশারের ওই মুহাদ্দিস সাহেবের বয়ানের পরে পড়ে নেই, হয়তো মানুষ থাকবে না। কত বড় ভোগিয়ে ফিল হয়েছে আমাদের, ঠিক কিনা? আমাদের কমজোর ইমানের কারণে। এটা ঠিক, নামাজ পড়ার পরে অনেক মানুষ বাড়ি হয়ে যায়, রোগী মাফিক কর্তৃপক্ষ যে চাহিদা এটা বিকবে না। কিন্তু এটা কেন হচ্ছে? আমাদের কম ভূত ইমানের কারণে, ঠিক কি? আমরা এখানে যারা বসে রয়েছে নামাজ পড়া পড়ি ইনশাআল্লাহ, নামাজ পড়া তো ইনশাআল্লাহ। যাই হোক, যে আল্লাহকে রব হিসাবে মেনেছি, সেই আল্লাহর প্রধান সর্বোৎকৃষ্ট হুকুম হচ্ছে বান্দা, ঈমানের পর যদি তোমরা জান্নাতে যেতে চাও, তোমরা যদি কবরে হাসর তোমরা ভয়হীন থাকতে চাও, তাহলে আমার প্রধান হুকুম হচ্ছে তোমরা ৫ ওয়াক্ত নামাজ তোমরা পড়বে। বলে সুবহানাল্লাহ। নামাজবিহীন ঈমানের বদৌলতে আমরা জান্নাতে যাইব, কিন্তু যদি বেনামাজি হই অনেক লক্ষ বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু নামাজ যদি আমাদের সাথে থাকে, তাহলে এই ঈমান, এই নামাজ বেগায়ের হিসাব আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সবাই বলি আমিন। রবের একটা কথা বলছি, সুলাইমান আলাইহিস সালামের কথা মনে আছে? আলোচনা শেষ করছি। তো আল্লাহ, আমি সারা পৃথিবী মানুষকে ১ মাস খাওয়াইতে চাই, আল্লাহকে ভাবছি না। আল্লাহ আকবার বল। তুই ভাবছি না? আল্লাহ আকবার বল। ওনার সিংহাসনের ডান দিকে ১০০০ সোনার চেয়ার, বাম দিকে ৮০০ রূপার চেয়ার। ডান দিকে চেয়ারগুলোতে মানুষ মহিলা বসতো, বাম দিকে চেয়ারগুলোতে জিন্নাত ঈমানদার বান্দারা বসতো। বলে সুবহানাল্লাহ। এই ঘটনা আমি যাচ্ছি আমার দিকে,
বাতাসকে যখন বলবে বাতাস সিংহাসনকে এই মুহূর্তে জাপান নিয়ে যাও, এই বাতাস ওনার এই 3.5 কিলোমিটার সিংহাসনকে নিমিষের ভিতরে জাপানে নিয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। ওনার বাদশাহীর মধ্যে ফখরের মধ্যে করে বলে, আল্লাহ আমাকে এত সুন্দর তুমি দিয়েছো, দুনিয়ার সব সম্পদ আমি দেখতে পাই, আমার ঝিলেরা সাগরের নিচে, সাগরের অক্ষর গভীরে মাঠের নিচে কোথায় মণিমুক্তা রয়েছেন, হীরা জহরাত করেছে, সব তারা দেখতে পায়, কোটি কোটি লক্ষ লক্ষ স্বর্ণ মণিমুদ্রা আমার রয়েছে। বলে সুবহানাল্লাহ। তাই আমি সুলাইমান ডিসাইড করলাম, আমি এমন ক্ষমতা এমন অর্থ আমার রয়েছে যে আমি বিশ্বজগতের সমস্ত সৃষ্টি জীবকে আমি 1 মাস খাওয়াইতে পারবো। আল্লাহ আল্লাহ তুমি রব না আমি রব। তুমি বললা আমার সৃষ্টি আমার নবী, তোমাকে শান আমি দিয়েছি, তুমি এই শানের প্রলোভনে করে ভিতরে একটু অহংকার আছে, তুমি চাইতে 1 মাস বিশ্বজগতের সৃষ্টিগুলাকে খাওয়াইলা। আল্লাহ তুমি পারতে না, আল্লাহ পারতে না, 1 সপ্তাহ তো পারতে না, আল্লাহ করবে না 3 দিন কোথাও পারতে না, 3 দিনে 3 বেলা করে 3 দিনিকা হয়, এটাও পারত না, 1 দিন এটাও সম্ভব না। আল্লাহ করবে না, একদিনও পারতাম না। আল্লাহ এই সমস্ত সম্পদ কিতা দিত, বলে আরে এটা তো দিছে আংশিক হিসাবে, জগতে কত সৃষ্টি রয়েছে আমি আল্লাহ না জানি, আমি আল্লাহ কাকে কিভাবে খাওয়াই তুমি সুলমান তো আজ পর্যন্ত চোখে দেখো। আল্লাহ যেমন বিশ্বজগতের সমুদ্রের নিচে সমুদ্রের উপরে কত হাইওয়ান নাচের বাইরে নাচে রয়েছে, তাদেরকে আমি আল্লাহ কত কুদরতি করে খাওয়াই, তুমি তার সম্পর্কে জানোই না, কি করে তুমি তাদেরকে খাওয়াইবা? বলে আল্লাহ এক বেলা খাওয়াইবা, এটা একটু ট্রাই করে দেখতে পারো, ট্রাই করি দেখতে পারবো খাওয়াবো। তো যাই হোক, ঘটনা আমরা জানি সুলাইমান আলাইহিস সালাম হাজার হাজার জিনদের দ্বারায় পিঁপড়ার খাদ্য, সাপের খাদ্য, ব্যাঙের খাদ্য, জিন্নাতের খাদ্য, মাছের খাদ্য, মানুষের খাদ্য, ঘোড়ার খাদ্য, হার হাইওয়ান যারা যে খাদ্য খায়, আল্লাহর নবী তো সমস্ত পশু পাখিদের কথা বুঝতো, নবীজি সেইটা বাচ্চাদের আল্লাহ তাআলা দিয়েছে, ঠিক না? কোন পাখি, কোন মশা, কোন পিঁপড়া, কোন মানুষকে শিখায়, হিন্দুরা শিখায়, মুসলমানরা শিখায়, সব তো জানতো। প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিসিমের খানা তৈরি করে উনি মজুদ করেছেন প্রায় 40 জন পর্যন্ত। কয়দিন? সুলাইমান নবীজির জিনদের মাধ্যমে দাওয়াত পাইছে সমস্ত বিশ্বজগতের মানব দানব খুশি বাবা। আজকে খাইতাম জানি মুসাফর মাসের 3 দিন খাইতাম, নবীজি দাওয়াত দিতে খবরদার কুচু খাইতাম, মাংস রক্ত ছাড়ি দেবে না, বিরিয়ানি খাইতাম যাইতাম। হলো সুলাইমান নবীজির দেশে খাওয়া দাওয়া 2-3 দিন ছেড়ে দিয়েছে, প্রত্যেকের বডি দিয়ে, প্রত্যেকের পাখা দিয়ে সাপ বুকে হেঁটে, মশা তার পাখার দ্বারায়, মাছি পাখার দ্বারায় প্রত্যেকে যাচ্ছেন সুলাইমান নবীজির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। আল্লাহ আকবার। সুলাইমান নবী খানা রেডি, উনি খানা পরিবেশন করার জন্য গেলেন, দেখার জন্য গেলেন যে যারা ভলেন্টিয়ার, যারা বাবুর্চি এরকম রেডি করছে খানা সবার জন্য এরকম দেখা মালিক যখন জেরত করে বুঝেছেন কথা। উনি যখন দেখলেন বিশাল বিশাল খানা, পাহাড় সমতুল্য খানা রয়েছে, উনি মনে মনে বললেন কোন সমস্যা হইতো না। আল্লাহ আমার জিন্নাতেরা যেখানে রেডি করেছি কোন জাতির কোন জিনিসের জন্য কোন সমস্যা নাই, অপুরন্ত খানা মজুদ রয়েছে, প্রত্যেকে এসে পেট করে খেয়ে যাইতে পারবে। বলেন না আল্লাহ। এই কথাটা যখন সুলাইমান নবী বলছেন ইনশাআল্লাহ, এই কথাটা বলে না, বুঝাইছে কথাটা? যদি আল্লাহ চায়, যদি আল্লাহ রহমত করে তাহলে খাইতে পারবে, নসেদ নয়। এই কথাটা বলে নাই বিদায় সমুদ্র থেকে মাছ পাঠাইছে, এমনি হা করছে মাছে, ধীরে আছে। ও সুলাইমান বলে কি সমুদ্র পৃষ্ঠে এক মাছ আইছে আপনার জ্বালাতে, ওই মাছকে খাওয়ার যাওয়ার জন্য বলতে বলে যে সমস্যা কি খারাপ আছে? জানেনি কি দেখো লিখু তো সাধারণ মাছ না, কি জাতের মাছ? বিজ্ঞান বলতেছে সাগরের নিচে একটা নীল টিভি রয়েছে, এই নীল টিভির ওজন হচ্ছে দুনিয়ার 30টা হাতির সমান। আল্লাহ আকবার। দুনিয়া প্রশান্ত মহাসাগরে বাহির করেছে এমন বড় মাছ সমুদ্রের নিচে রয়েছে, একটা মাছ যখন এইভাবে হা করে, আল্লাহ আকবার দেখি হা করার পরে তার কল্পনারই পাশে একটা পর্দা পরে এইভাবে
জাল চলে যায়। আমরা মাছ ধরার জন্য বর্ষাকালে বিভিন্ন উঁচা গাছ আমরা লাগাই না, জালের ভিতরে আটকানোর জন্য এবারে একটা জাল থাকে, জালের ভিতর থেকে আল্লাহ কি কুদরত একটা লাইটের আলো বাহির হয়। আল্লাহ এত বড় মাছ যার খানা প্রত্যেক বেলা অন্তত পক্ষে কমে 400 থেকে 500 কেজি লাগে। আল্লাহ এত বড় মাছ 30টা হাতির সমান মাছ তার বেলায় কি খানা খাবে আর বুঝে হাত ধরার পরে ভিতরে কন্ট্রোলারের থেকে একটা লাইটের মতো আলো আসে। ওই আলোর কারণে অন্য ছোট ছোট মাছগুলি মনে বলছে যে এটা তো মনে আমার জান্নাতের ঠিকানা, সবাই উড়ে এসে জালের ভিতরে চলে গেল। জালের ভিতরে অবহিত 1 কেজি 2 কেজি 5 কেজি মাছগুলো আলো দেখে সামনের দিকে চলে যায়, তার জালের ভিতরে আটকে এক একটা আটকার উপরে 200-300 কেজি মাছ যখন হয় তখন মাছটা দুইটা মুখ এইভাবে বন্ধ করে একটা লোক মাথায় বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান বাহির করতে এত বড় বড় মাছ সমুদ্রের নিচে হয়েছে। জিনেরা বললো হে নবী, বলে কিতাব, বলে এটা এই তিমি মাছ করবো, এই যে তিমি মাছ খায় 400 কিছু খায়, এটা বগুড়া তো তুই আর করবু, বলে ইকুইলা মাছ আর করার মধ্যে ঢুকা যায় 2 কিলোমিটার তার গালে ভাড়া লাগিয়ে গেছে। কিতা কর সমস্যা কিতা দেখ না। দেওয়ার পরে তখন যাই ঘটনা আমরা জানি, প্রত্যেক জিনেরা এবার কিতা করছে তার হায়ের নমুনা দিই অনেক জাতির খাদ্য একত্রিত করে যখন ঢালছে, এত বড় আউগার লিখতে ঢালার পরে মাছের কিতা দেবে, এটি কিতা তো এটা তো সকালে আমার চা নাস্তার খানা না। আল্লাহ আকবার। এটা চা নাস্তা তো সুলাইমান নবী যেটা তৈরি করছে হাবুলিয়ান। আল্লাহ আকবার। যেটা তৈরি করছে বিশ্বজগতের সৃষ্টির জন্য সবগুলি নিয়ে আস। মাছের মুখ থেকে কুদরতিভাবে কথা বলতেছে, বলে না সুবহানাল্লাহ। আইরে খবর করে নবী খারবার অবস্থা খুব খারাপ, দিনের বন্ধ আই বলছে আপনার কিতাব কিতাব তো দিনের বন্ধ অত বাসায় এবার মাঠের উপর ময়দানে মজবুত খানা কি দিনের বন্ধ আপনি চাইয়াও কা আচ্ছা আপনার লগে সুলাইমান নবী গেল, উনি মাছের আলুয়া দেখে ভাড়া দেখিয়ে উনি নিজে হত বন্ধ। আল্লাহ আমারও খাই নেই তো দেখ জামা খাই সব দেশ সমস্ত জিনিসের জন্য যত খানা জিনদের মাধ্যমে জমিতে পাকাইছেন সমস্ত খানাগুলি একসাথে করে মাছের মুখে যখন ঢাললেন এক নিমিষের ভিতরে মাছটাকে ভিতরে নিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমি এমন মাছ সমুদ্রে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের সমস্ত সৃষ্টির জন্য তুমি যত ধরনের সুস্বাদু খাদ্য তুমি তৈরি করে খাও, সমস্ত খাদ্য তুমি আমি মাছের পেটের ভিতরে এক লুকমা হয়েছে এরকম আল্লাহ রাব্বুল আলামিন দিবারাত্রিতে এর চেয়ে অধিক খানার বেশি দিয়ে আমি মাছকে দিবারাত্রিতে 3 বেলা খাওয়া। সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে সিজদায় পড়ে গেলেন, ওরে বললেন ও আমার রব, আমি সুলাইমান বুঝেছি আমি আমার মুলুকিয়তের আশায় এই মুলুকিয়তের অহংকারিতে আমি ভুলে গিয়েছি তুমি আল্লাহর রহমতের কথা। আল্লাহু আকবার বলেন। তুমি আমি সুলাইমানকে শরম থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ বললেন সুলাইমান আমি হচ্ছে রব, আমি রব্বুল আলামিন বিশ্ব জগতের কত গণিত হাজার হাজার লক্ষ লক্ষ জীবজন্তুকে কত কুদরতিভাবে খাওয়ায়। সুলাইমানের যদি তুমি জানতে কিয়ামত পর্যন্ত আমার কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকতে। আমার শেষ ঘটনা, সেই সুলাইমান নবী একদিন যাচ্ছিলেন, নদীর পাশে উনি ধ্যান করলেন, দেখে আর 5 মিনিটের ভিতরে রবের আলোচনা বলে রব শব্দের বিস্তারিত আলোচনা করতে অনেক সময় লাগবে, সময় সংকীর্ণ, সাধারণভাবে বলে আমি দুররাতুন নাসিহিন একটা কিতাব আল্লামা উসমান ইবনে হাসান ইবনে আহমদ শাকির আল খাবাবি রাহমাতুল্লাহ আলাইহি লেখা
সূরাতুন নাসিমের মধ্যে রবের একটা ঘটনা উল্লেখ করেছেন যে সুলাইমান আলাইহিস সালাম যাওয়ার সময় নদীর কিনারে দেখে যে একটা পিঁপড়া নদীর কিনারের পাশে পানির সাথে মিশে যাচ্ছে উপর থেকে এসে। আল্লাহু আকবার। পিঁপড়ার মুখে একটা সবুজ ঘাসের টুকরা পিঁপড়া মুখে নিয়ে নদীর দিকে চলে যাচ্ছে। একটা পিঁপড়া যদি নদীর পানিতে যায় সে কি বাঁচবে? বাঁচার কথা নাকি? পিঁপড়া যখন ঠিক পানির পাশে চলে আসলো তখন থেকে পানি থেকে ওই নদী থেকে একটা মেন্ডক অর্থাৎ একটা ব্যাঙ ভেসে উঠলো। বলে সুবহানাল্লাহ। সূরাতুন নাসির গ্রন্থে রচিত হয়েছে আল্লাহ কেমন রব। শুধু রবের আলোচনা করলাম। ব্যাঙটা যখন উঠে আসলো তখন ব্যাঙের মাথাটা পিঁপড়ার সামনে এইভাবে অবনীত মস্তক করে দিল। বলেন সুবহানাল্লাহ। মাথাটা ঢুকে দিল, পিঁপড়া যাতে মাথার নাগাল পায় এইভাবে মাটির সাথে মিশে দিল। পিঁপড়া আস্তে 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 ব্যাঙের মাথার উপরে তার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাগুলি মাথার উপরে দিয়ে তার পিঠের উপরে বসলো। সুলাইমান নবী এই ঘটনা দেখতেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এই তাকবীর। আল্লাহ। আলোচনা রবের কার? রবের প্রতিপালক কিভাবে আল্লাহ বিশ্বজগতের ছোট ছোট জীবগুলোকে খাওয়ায়। সুলাইমান নবী দেখলেন পিঁপড়াটা যখন মেন্ডকের ব্যাঙের পিঠে বসলো, ব্যাঙটা তখন ডুব দিয়ে নদীর সমুদ্রে অতল গভীরে চলে গেল। যাওয়ার পরে প্রায় 10-15 মিনিট মনে করেন আবার ব্যাঙটা পিঁপড়াকে নিয়ে সেই নদীর কিনারে ভেসে উঠলো। সুবহানাল্লাহ বলেন। ভেসে উঠে যখন পিঁপড়া ব্যাঙের পিঠ থেকে আবার আস্তে 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 হাতি যেভাবে হাতি তার মাথাকে তার মাউথের সম্মুখে এইভাবে ঢুকে দেয়, মাউথ যাতে অনায়াসে তার পিঠে করতে পারে, ঠিক হাতির মতো ব্যাঙটা তার মাথাকে মাটির সাথে এইভাবে লাগাইলেন পিঁপড়া যাতে অনায়াসে চলে চলে তার গন্তব্যস্থানে যাইতে পারে। সুবহানাল্লাহ। পিঁপড়া নামলো থেকে তার মুখে সবুজ ঘাসের টুকরা নাই। সুলাইমান নবী বললেন, পিঁপড়া তুমি খাও, ব্যাঙ তুমিও দাঁড়াও। আল্লাহু আকবার। বলো তুমি পিঁপড়া ব্যাঙের পিঠে করে কোথায় গিয়েছিলে? আবার কোথায় থেকে আসলে? তোমার মুখের সেই সবুজ ঘাসের টুকরা কোথায়? আল্লাহু আকবার বলেন না? এই কথা বলার পর ভাইরা আমার পিঁপড়ার মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যিনি রব, যিনি বিশ্বজগতের রব পালন কর্তা, কুদরতি ভাবে পিঁপড়ার মুখ থেকে আলোচনা বাইর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। পিঁপড়া ডাক দিয়ে বললেন, নবী সুলাইমান, ও নবী সুলাইমান, আমি হচ্ছি সাধারণ একটা পিঁপড়া, আর যে ব্যাঙটা রয়েছে এই ব্যাঙটা হচ্ছে আল্লাহর একজন ফেরেশতা। তোমরা কোথায় গিয়েছিলে? ও নবী সুলাইমান, এই নদীর গভীরে একটা পাথর রয়েছে। পাথরটা এক সময় নদীর উপরে ছিল। পাথরের ভিতরে চিকন একটা ছিদ্র ছিল। ওই চিকন ছিদ্রের ভিতরে অনেক কতগুলি ছোট ছোট আল্লাহর জীব এর ভিতরে প্রবেশ করে যখন থাকলেন নিজের জীবনকে বাঁচানোর জন্য, ওই সময় একটা তুফান আসলো, সাইক্লোন আসলো। সাইক্লোন আসার পরেও ছিদ্রের ভিতরে যে ছোট ছোট জীবগুলি রয়েছে, জীবগুলি সহ ওই পাথরটা গড়ে গড়ে নদীর সেই গভীরে চলে গেল। যাওয়ার পরে ছোট ছোট জীবগুলি পাথরের ছিদ্রের ভিতরে রয়ে গেছে। তারা চিৎকার করলো, পালন কর্তা, ও বিশ্বজগতের প্রতিপালক, আমরা হচ্ছি আপনার সৃষ্টির ভিতরে অতি ক্ষুদ্র ক্ষুদ্র নগণ্য সৃষ্টি। আল্লাহ, যদি আমাদের হায়াত থাকে আমাদের খাওয়ার জন্য কিছু দান করেন। আজকে সকাল বিকাল চলে গেল, আমরা এক ফুটাও আমরা খাইতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। তারা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ রাব্বুল আলামিন আগের পিঁপড়াকে ওই ব্যাঙ নামক ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন। আমার মুখে জমিন থেকে সবুজ একটা গাছের টুকরো সকাল এবং বিকাল 2 বেলা আমার মুখে করে ওই গাছটাকে ব্যাঙের উপর সওয়ার হয়ে যখন সওয়ার হয়
হয়ে যায়, ব্যাংক ডুব দিয়ে যায়। ডুব দেওয়ার পরে যখন আমরা পাথরের কাছে চলে যাই, অটোমেটিক আল্লাহর কুদরতে পাথরের মুখ খুলে যায়, ছোট ছোট জীবগুলি বাহির হয়ে আসে। সুবহানাল্লাহ। বাহির হওয়ার পরে আমি কিন্তু আমার মুখ থেকে যখন ঘাসটা ছেড়ে দেই, তাদের ছোট ছোট মুখের মাধ্যমে ঘাসটাকে ভিতরে নিয়ে সকালের আহারের মাধ্যমে তাদের পেটের খিদার নিবারণ করে। বলেন সুবহানাল্লাহ। আমার উনি হচ্ছেন রব, যিনি পাথরের ভিতরে ছোট ছিদ্রের ভিতরে ছোট ছোট জীবগুলোকে ব্যাং এবং পিঁপড়ার মাধ্যমে খাওয়ানোর ব্যবস্থা যিনি করেন, তিনি হচ্ছেন রব। বলে সুবহানাল্লাহ। আমার আলোচনা শেষ। আমরা ওই রব যিনি সাগরের ভিতরে ছোট জীবগুলোকে বাঁচাইয়া আহারের ব্যবস্থা করতে পারে, সেই রব আপনাকে এবং আমাকে ক্ষমা করে ইবাদতের মাধ্যমে বিনা হিসাবে জান্নাতে দিয়ে জান্নাতের অনন্ত আরাম আয়াত আমাদেরকে প্রদান করতে পারে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ যেন আমাদেরকে সে রবের প্রতি পরিপূর্ণ মোতাবাক্কিল হয়ে রবের হুকুমগুলি আমরা মেনে ঈমানের সাথে মৌত আমাদের যাতে হয়, কবরে হাসরে মিজানে আল্লাহ যাতে বিনা হিসাবে আমাদের জান্নাত নসিব করে। সবাই বলবো আমিন। আর বলি আমিন। আমার আলোচনা শেষ। রবের আলোচনা করছি। সেই রব বলেছেন, বান্দারা নামাজের ত্রুটি থাকবে, হজের ত্রুটি থাকবে, তোমাদের যাকাতের ত্রুটি থাকবে, প্রত্যেকটা আমলের ত্রুটি থাকবে। এই জন্য বেশি বেশি নফল আমল করো। নফল আমলের দ্বারা ফরজ ত্রুটি আমলগুলো আমি পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের মসজিদ, আমি মুসাফির মানুষ, মসজিদের জন্য আপনারা আমার কাছে ভালো লেগেছে, অত্যন্ত মন দিয়ে আপনারা আলোচনা শুনেছেন, অত্যন্ত খুশি দিনের মানুষ। মসজিদের এখনো কাজ রয়েছে, ইমাম সাহেবরা রয়েছেন। আমি সামান্য 5-10 মিনিট মসজিদের জন্য আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে কিছু সাহায্য চাইব। আল্লাহ বলেছেন, জারুল মসজিদে জারুল্লাহ, যারা মসজিদের প্রতিবেশী তারা আমি আল্লাহর প্রতিবেশী। বলেন সুবহানাল্লাহ।